পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ পাকের নবীর শেখানো দোয়া। নবীজি মাগরিবের নামাজের পরে এ দোয়াটাকে 3 বার পড়তেন। কয়বার পড়তেন বলেন তো? কয়বার বলেন? 3 বার। আর ফজরের নামাজের পরে আবারও 3 বার পড়তেন। কয়বার পড়তেন? 3 বার পড়তেন। অত্যন্ত ভারী দোয়া। ইমাম নববী তার আল আজকার কিতাবের ভিতরে এই হাদিসখানাকে তুলে ধরেছেন। আমরা মুসলিমে কিছু মানুষ উপস্থিত হয়েছি। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরাম আপনাদের মতো করে বসেছিলেন। আল্লাহ পাকের নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ফারতাউ, ওই বাগানে বসে অবস্থান করে জান্নাতের ফলগুলো খেয়ে নিও। নবীজির সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত জান্নাতের ফল তো জান্নাতে যাওয়ার পরে হয়, কিন্তু আমার রিয়াদিল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা যে জায়গাতে বসে আপনি ফল খেতে বলছেন? আল্লাহ পাকের নবী বললেন, মাজালিসু যিকরি, দুনিয়াতে যে জায়গাটাতে আল্লাহ পাকের স্মরণের কথা হয়, আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর জিকির হয়, ওটা দুনিয়ার সাধারণ জায়গা নয়, ওটা হচ্ছে রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগান হয়ে যায়। তোমরা ওই জায়গাতে বসে জান্নাতের ফল খেয়ে নিও। কাজে মানুষকে কোথায় বসে আছে, কোন দোকানে সিগারেট টানছে, ওটা বড় কথা নয়। আমরা যারা আছি নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের বাগানে আছি, ঠিক কিনা বলে?